হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব গরমের দিনের জন্য আরও একটি সুস্বাদু ঘরোয়া রান্না। খুবই হালকা, সুপাচ্য আর খেতেও বেশ টেস্টি হয়। সরপুঁটি মাছের পাতলা মরিচ ঝাল। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আদা খুব পাতলা করে কেটে নিচ্ছি আর যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নেব। আপনারা আদা গ্রেট করে নিতে পারেন, আমার এভাবে সুবিধা হয় তাই আমি এইভাবে কুচিয়ে নিলাম। এই রান্নায় কাঁচা লঙ্কা নিয়েছি 6টা। কাঁচা লঙ্কা পরিমাণে বেশি ব্যবহৃত হয়। 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম খুব মিহি করে, ছোট ছোট করে। আর বাকি 3টে কাঁচা লঙ্কা এইভাবে একটু চিড়ে নিলাম। এখানে মোট 300 গ্রাম পুঁটি মাছ আছে, বড় ছোট মিলিয়ে নিয়েছি। আমাদের এখানে এই মাছগুলোকে পুঁটি মাছ বলে। আপনাদের যদি আরও অন্য কোনো নাম জানা থাকে কমেন্ট করে জানাতে পারেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। এবার ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। পুঁটি মাছগুলো ভাজার সময় যাতে প্যানে আটকে না যায় তার জন্যই আমি তেল দিয়ে এইভাবে মেখে নিলাম। এইভাবে আমার মাছ ভাজতে সুবিধা হয়। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা শুধুমাত্র সর্ষের তেল দিয়ে করবেন। তেল খুব গরম করে নিতে হবে, না হলে মাছগুলো ভাজার সময় আটকে যেতে পারে। এবার মাছগুলোকে ভেজে নেব। একদিকটা ভালো করে ভেজে গেলে অপর দিকটা উল্টে পাল্টে আস্তে করে ভেজে নেব। আমি এই পুঁটি মাছগুলোকে কড়া করে ভেজে নিচ্ছি যাতে রান্না করার সময় ভেঙে না যায়। মাছগুলোকে এই দেখুন ভেজে নিলাম, এবার তেল থেকে তুলে নেব। বাকি মাছগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। সব মাছ এখানে আমার ভাজা হয়ে গেল। এবার আঁচটা বন্ধ করে দিলাম। একটি পাত্রে দিয়ে দিলাম 1 চামচ আস্ত জিরে, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ হিং। আপনারা যদি এই হিং হাতের কাছে না থাকে বা দোকানে না পান, অনলাইনে পেয়ে যাবেন। আর যদি একান্ত অনলাইনেও না পান তাহলে এটা স্কিপ করে যাবেন। আধা চা চামচ সন্ধক লবণ দিয়ে দিলাম, সেই সাথে কুচানো আদাটাও দিয়ে দিলাম। সামান্য করে জল দিয়ে গুলে নিলাম। এবার এইভাবে 5 মিনিট রেখে দিলাম। মোটামুটি 5 মিনিট কেটে গেছে। এবার মশলা বেটে নিলাম। আপনারা রান্নাটা শুরু করার আগেও এই মশলা ভিজিয়ে রাখতে পারেন। এবার এখানে কম আঁচ করে ফোড়নে ভেজে নিচ্ছি কালো জিরে। আধা চা চামচ কালো জিরে হাতে এইভাবে ঘষে নিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এই কুচানো কাঁচা লঙ্কা। হালকা করে জাস্ট একটু ভেজে নিয়েই এবার এই তৈরি করা মশলার পেস্ট দিয়ে দিলাম। এই মশলার পেস্ট দেওয়ার সময় আঁচটা কমিয়ে রাখবেন। এবার লো টু মিডিয়াম ফ্লেম করে 2 মিনিট মতন ভেজে নেব। এবার দিয়ে দিলাম 1 গ্লাসের থেকে একটু কম পরিমাণে হালকা গরম জল। এবার এই ভাজা মাছগুলো দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। সব ভালো করে মেশানোর পর দিয়ে দিলাম স্বাদ মতো সন্ধক লবণ। আমি এখানে সন্ধক লবণের ব্যবহার করেছি। এবার কম আঁচে ঢেকে রান্নাটা করব। জাস্ট 3 থেকে 5 মিনিট মতন সময় লাগবে আর রান্নাটা হয়ে যাবে। কোনো রকম আলু, পটল বা কোনো রকম সবজি ছাড়াই, টমেটো, রসুন, পেঁয়াজ বাটার কোনো ঝামেলা ছাড়াই খুবই ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারবেন। তৈরি হয়ে গেল সরপুঁটি মাছের পাতলা মরিচ ঝাল। এইভাবে একবার বানাতে পারেন, সত্যিই অপূর্ব স্বাদ হয়। আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।